বিষয় হচ্ছে কি কারণে আল্লাহর গজব আসে, তা থেকে বাঁচার উপায় কি। সম্মানিত উপস্থিতি, এই যে গরম, প্রচন্ড গরম, বিশেষ করে আমরা বাঙালি মুসলিম, বাংলাদেশের মানুষ, আমরা যদি বাংলাদেশের কথা বলি, তাহলে আপনি যেখানেই যাচ্ছেন, যেখানেই যাবেন, শুধু গরম আর গরম। গরমে রোদের তাপমাত্রা এত বেশি, বাংলাদেশের ইতিহাসে এরকম গরম আর পড়ছে কিনা এটা আমার জানা নেই। তো এই যে এত পরিমাণে গরম, মানুষ এই গরমের যন্ত্রণায় মানুষের জীবনযাত্রা এতটা কষ্টকর হয়ে গিয়েছে, মানুষ মনে করতেছে রোদের তাপমাত্রা বেড়ে গিয়েছে, এই জন্য গরম বেশি হচ্ছে। কিন্তু মানুষ এটাকে গভীরভাবে বিচার বিশ্লেষণ করে দেখেনি বা দেখার প্রয়োজনও মনে করেনি। এই এত গরম হওয়ার কারণটা কি, এর পিছনে রহস্য কি? নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, যা আমরা আজকের আলোচনায় আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদেরকে আমরা খুলাসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রিয় মা ও বোনেরা, আপনারা যেহেতু বিদ্যুৎ চলে এসেছে, যদি আপনাদের ফ্যানগুলো সারা থাকে তো আলহামদুলিল্লাহ, সারা না থাকলে ফ্যানগুলো আপনারা ছেড়ে নিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহে দুনিয়ার মানুষ, জলে এবং স্থলে, জলে এবং স্থলে যত বিপর্যয়, যত আযাব গজব, এগুলো হচ্ছে মানুষ তোমাদের দুই হাতের কামাই। তোমরা যা অর্জন করেছো তোমরা তাই এখন পাচ্ছ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে গরম, নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা আমাদের কোনো পাপের কারণ, পাপের প্রায়শ্চিত্ত আমরা ভোগ করতেছি। আমরা একটি হাদিস দিয়ে আপনাদেরকে স্পষ্ট করার চেষ্টা করতেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম উভয়টা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে একদা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনকে অভিযোগ করে বললেন, ওহে আল্লাহ, আপনি আমার বুকে, আমার ভিতরে শুধু আগুন আর আগুন দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। আমার এক পাশের আগুন আরেক পাশের আগুনকে জাপটা মেরে ধরে গিলে খাচ্ছে। আপনি একটু চিন্তা করুন, আপনিও মানুষ, আরেকজন মানুষকে যদি আপনি দাঁত দিয়ে কামড়িয়ে খান, কামড়িয়ে যদি তাকে আপনি একেবারে খেয়ে ফেলেন, তাহলে এর দৃশ্যটা কতই না কঠিন, এর অবস্থাটা কতই না ভয়ঙ্কর। রব্বে কারীমের কাছে জাহান্নাম অভিযোগ করে বললেন, ওহে আল্লাহ, আপনি শুধু আমার ভিতরে আগুন আর আগুন দিয়ে ভরপুর করে দিয়েছেন, আমার ভিতরে শুধু অপরাধীদেরকে আপনি জায়গা করে দিয়েছেন। আমি আর এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আপনি আমাকে, আমার উপর একটু দয়া করুন, রহম করুন। যখন জাহান্নাম আল্লাহর কাছে এই অভিযোগ করলেন, তখন রব্বে কারীম জাহান্নামকে ডেকে বললেন, ওহে জাহান্নাম, আমি তোমাকে দুটা শ্বাস ছাড়ার সুযোগ করে দিলাম, তুমি বছরে দুইটা শ্বাস ছাড়বে। জাহান্নামকে রব্বে কারীম বললেন, নাফসুন ফিস সাইফি ওয়া নাফসুন ফিস শিতাই। জাহান্নাম যখন আপনার একটা শ্বাস যখন ছাড়ে, তখন আপনার গোটা পৃথিবী গরমে, আপনার প্রচন্ড রোদের তাপমাত্রা বেড়ে যায়। আবার জাহান্নাম যখন আরেকটা শ্বাস টানে, শ্বাস যখন গ্রহণ করে, তখন এই পৃথিবী ঠান্ডা হয়ে যায়। তাহলে আপনি চিন্তা করুন, এই যে গরম, এই যে রোদের এত তাপমাত্রা, এটা জাহান্নামের একটা আবাস, জাহান্নামের একটা আবাস। তাহলে আপনি চিন্তা করেন, জাহান্নাম, রব্বে কারীম জাহান্নামকে লুকিয়ে রেখেছেন, জাহান্নামকে লুকানো হয়েছে। সেই জাহান্নাম যখন শ্বাস ছাড়ে, গোটা পৃথিবী মানুষ রোদে টিকতে পারে না। আর জাহান্নাম যখন মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে,
সূর্য যখন মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে, জাহান্নামকে যখন রব্বে কারীম বিচারের মাঠে আপনার সামনে উপস্থিত করবে, তখন মানুষের অবস্থাটা কেমন হবে? মানুষের অবস্থাটা কেমন হবে? আইনাল ভাই, পা ফেলে বসে, এভাবে বসা যাবে, হ্যাঁ হ্যাঁ, পা ফেলে বসে। তাহলে আপনি একটু চিন্তা করেন, জাহান্নাম আপনার কাছাকাছি চলে আসবে, জাহান্নামকে আপনার কাছাকাছি আনা হবে, সেদিন আপনার অবস্থাটা কি হবে? সেদিন আপনার অবস্থাটা কেমন হবে? এই জন্য নিজেকে নিয়ে একটু ভাবুন, একটু চিন্তা করুন, চিন্তা করে তারপর সামনের দিকে পথ চলার চেষ্টা করুন। এখনো সময় আছে, নিজেকে একটু গুছিয়ে নিন, নিজেকে একটু গুটিয়ে নিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে আযাব দেন, এই ব্যাপারে অনেকগুলো কোরআনের আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা কোরআনের আয়াতগুলো একটু শুনি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরা শুরা এর 30 এবং 31 নম্বর আয়াতটা যদি আপনারা পড়েন, তাহলে আপনারা দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের ফল, আর অনেক কিছু তিনি ক্ষমা করে দেন। এই যে আপনি আমি দুনিয়ায় যে পাপ করে, অন্যায় করে, বিচার করে, জুলুম, নির্যাতন, অত্যাচার, আল্লাহ দ্রোহী যে কাজগুলো আমরা করি, এই কাজের জন্য যদি রব্বে কারীম আমাদেরকে পূর্ণাঙ্গভাবে শাস্তি দেয়, তাহলে আমরা কবে আদ জাতির মতো, সামুদ জাতির মতো, লূত জাতির মতো আমরা কবে নিঃশ্বাস হয়ে যেতাম, কবে আমরা ধ্বংস হয়ে যেতাম। এখন পর্যন্ত আমরা পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো সুযোগ থাকতো না। কিন্তু রব্বে কারীম দয়া করে, মায়া করে, আমরা যে পরিমাণে পাপ করি, আমাদের পাপের পরিধি যে পরিমাণে বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে নরমালি কিছু শাস্তি দেন, মানুষ যেন এখান থেকে আপনার উপদেশ গ্রহণ করতে পারে, মানুষ যেন এখান থেকে কিছু নিতে পারে, শিক্ষা অর্জন করতে পারে। এই জন্য রব্বে কারীম আমাদেরকে পাপের জন্য পূর্ণাঙ্গ শাস্তি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীর মানুষকে সতর্ক করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। রব্বে কারীম বললেন, ওহে উম্মতে মুহাম্মাদী, তাকিয়ে দেখো লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের দিকে। যখন লূত সম্প্রদায়ের মানুষ আল্লাহর আদেশকে তারা অমান্য করেছিল, আল্লাহর নিষেধকে তারা আঁকড়িয়ে ধরেছিল, তখন আমি আল্লাহ তাদেরকে এমন আযাব দিয়েছিলাম যা এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত বিরল, এখন পর্যন্ত বিরল। তাহলে আমরা যে পরিমাণে পাপ করতেছি, আমাদের দ্বারা যে পরিমাণে পাপ সংগঠিত হচ্ছে, সেই পাপের সমপরিমাণ অনুযায়ী যদি রব্বে কারীম আমাদেরকে আযাব দিতেন, তাহলে আমরাও ধ্বংস হয়ে যেতাম। আপনি খুলুন সূরা আনআম 65 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিআআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখন এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে বললেন যে, হে নবী, আপনার উম্মতকে আল্লাহ আসমান থেকে গজব দিতে পারে, গজব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, গজব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। দেখেন বর্তমান পৃথিবীর একটা প্রেক্ষাপট দেখেন, পৃথিবীর যত ধনাত্ম রাষ্ট্র আছে, ধনী যত রাষ্ট্র আছে, তার মধ্যে একটা ধনাত্ম রাষ্ট্রের নাম হচ্ছে দুবাই, একটা ধনাত্ম রাষ্ট্রের নাম হচ্ছে দুবাই। আধুনিক যত কিছু আছে সব কিছুর সমন্বয়ে দুবাইকে তারা সাজিয়েছে, দুবাই রাষ্ট্রের মানুষ, সরকার দুবাইটাকে সাজিয়েছে। আপনি শুনলে অবাক হবেন, দিন যাচ্ছে, রোদের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, এই জন্য দুবাই সরকার এবং দুবাইয়ের মানুষ তারা কৃত্রিম বৃষ্টি আবিষ্কার করেছে, কৃত্রিম বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে বৃষ্টি নাও দেয়, এরপরে এরা এমন ব্যবস্থা করেছেন যে এদের ব্যবস্থার মাধ্যমে বৃষ্টি হবে, দেশ ঠান্ডা থাকবে।
রব্বে কারিম বললেন যে তোরা আমার রহমতের বৃষ্টি চাস না, তাহলে দেখ পৃথিবীর ইতিহাসে দুবাইয়ে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, দুবাইয়ের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে দুবাইয়ে এত পরিমাণ বৃষ্টি হয়নি। একবারে সব তলিয়ে দিয়েছে, সব তলিয়ে দিয়েছে।